হ্যালো, বোঝাদা রেডি তো? হ্যাঁ আমি একদম রেডি। আরে আমার ব্যাগও প্যাক হয়ে গেছে। সবই তো ঠিক আছে, তোমার বাবার কাছে একবার পারমিশনটা নিয়ে দেখো। পারমিশন? ওটাকে পারমিশন বলে না রে পাগলা, তাকে ইনফর্ম করা বলে, ইনফর্ম। আমি যাব আর ইনফর্ম করে চলে আসবো। হ্যাঁ। বাবা রাখ বাবা। मुझे माफ करना ओ साईं राम, तुझसे पहले लूंगा अपना पापा का नाम। oh, no! হঠাৎ এত ভক্তি কিসের মনে? বাবা তুমি জানো ভগবান সব জায়গায় পৌঁছতে পারে না, ওই জন্য উনি তোমার মতো বাবা পাঠিয়েছেন সব ঘরে ঘরে। আর তুই জানিস ভগবান সব জায়গায় গাধা পাঠাতে পারেনি, ওই জন্য তোর মতো একটা করে ছেলে পাঠিয়ে দিয়েছে প্রত্যেক ঘরে। এত সব এদিক ওদিক না করে কি বলতেছি সেটা বল। বাবা আমি আসলে একটা কথা বলছিলাম, সেটা বল। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। আরে এত ভয় পাচ্ছিস কেন? তোকে আজকে বলতেই হবে, নাহলে বন্ধুদের সামনে আজকে পুরো গোষ্ঠীর পিন্ডি বল। কামান, আমি দীঘা যাব, দীঘা যাব, দীঘা যাব। বাবা আমি দিদি 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 বেরো এখান থেকে। বাবা আমি একটু বাইরের দিকে যেতে চাইছি। তো যা না বাবা, তুমি যেমন বাইরে যাও বিষ্ণুপুর দুর্গাপুর, আমিও সেরকম একটু বাইরে যেতে চাইছি। ও তুই বিষ্ণুপুর যাবি? না না, বিষ্ণুপুরে কি করব? তাহলে তুই মেদিনীপুর যাবি নাকি? না না, মেদিনীপুরে কি করব? ওর থেকে একটু আগে ভাবো না, আমি আগে যেতে চাইছি। আচ্ছা আচ্ছা, তুই দীঘা যাবি ঘুরতে? না মানে আমি, আচ্ছা সত্যি করে বল দেখি কি জন্য যাবি দীঘা? বাবা আমরা বন্ধুরা মিলে আসলে সবাই একটা পিকনিকের জন্য যাচ্ছি। শুধু ঘুরতে? না না না, তাহলে পারমিশন দিতে পারবো না। আরে পিকনিক টিকনিক কিছু নয়, আমরা এখানে একটু এনজয় করতে যাচ্ছি, ওরকম এনজয়। আচ্ছা তুই বলবো আমি দীঘাতে ঘুরতে যাচ্ছি। আচ্ছা আমি দীঘায় মদ নিয়ে ঘুরবো। ও আমি দীঘায় মদ খেতে খেতে ঘুরবো। আচ্ছা আমি দীঘাতে মদের বোতল নিয়ে মদ খেতে খেতে মেয়ে নিয়ে ঘুরবো। ও বাবা রে আমার সোনা মোনা রে, আয় আয় আয়। শিয়ালের বাচ্চা, ইনকাম না করে টাকা ফুটানোর ধান্দা এখানটায়। বেরো এখান থেকে। দাদু, ও দাদু, দাদু, ও দাদু। আরে কি হলোটা কি? চোখে কম দেখি কানে কম শুনি নাই, তখন থেকে খালি দাদু দাদু দাদু। কি হয়েছে? বলছি যে দেখো না বাবা আমাকে দীঘা যেতে দিচ্ছে না, একটু পারমিশন দিয়ে দাও না প্লিজ। টেনশন কেন নিচ্ছিস? আমি আছি তো। ইয়েস, ফাইনালি আমি দীঘা যেতে পারছি। আমি কখন বললাম তুই দীঘা যাবি? কি? তুমি তো বললে মাত্র যে আমি আছি এখানে। আমি এখানে আছি মানে আমি এখানে আছি, আমি তো এখানেই আছি। আমি কি তোকে বললাম যে তুই দীঘা যাবি? আমি পারমিশন পাস করে দিচ্ছি। আজ যে ওগুলো ওগুলো মাইরি ওসব পারমিশন টারমিশন কিছু হবে না। তুই কোথাও যাচ্ছিস না, আমি এখানে আছি। এই তুই এখানে কি করছিস? বেরো এখান থেকে। বাবা আমি কদিন থাকবো না, আমি গোয়া যাচ্ছি, একটু কাজ আছে, ঘরটা কদিন একটু দেখে নেবে। কেন গোয়াতে কেন? আরে কিছু না, মেয়েদের জিনিসপত্র কেনার জন্য একটা ব্যবসা শুরু করবো নতুন, ওটার জন্যই গোয়া যেতে হবে একবার। হ্যাঁ বাবা, গোয়াতে যাচ্ছিস যখন একটু ভালো করে এনজয় করে আসবি। সবার তো আর বারবার গোয়াতে যাওয়া সম্ভব হয় না। আরে বিজনেস কিসের, কোনো বিজনেস নয়, আমি তো এনজয় করতেই যাচ্ছি। হ্যাঁ এমন এনজয় করবো না, ছাড়িয়ে দেবো পুরো। হ্যাঁ শোন, একটা কথা তো বলতেই ভুলে গেছি, শোন কাছে কাছে। হ্যাঁ হ্যাঁ বলো।
গোয়াতে একটা ভালো হোটেল আছে যেখানে না তোর পাটা এইরকম করে তুলবে, এমনি করে মারবে। গোয়া যাবে গাধার বাচ্চা, এনজয় করবে কি এখানে? বাবা এখান থেকে। হ্যালো বিপুল, আমার আর গোয়া যাওয়া হবে না রে। না, আমাদের ওই ছাদের তলার এনজয় ঠিক আছে, আর আমাকে বাগান করছিস কেটে রে। বোঝা, তুই যা এনজয় করে আয়, আমি আমার বাপের মতো নই, যা এনজয় করে আয় যা। ভাই ফাইনালি আমি পারমিশন পেয়ে গেছি রে। ইয়েস, ফাইনালি তাহলে তো যাচ্ছ নাকি? আমি যাবো দীঘা। আরে সরি, আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে বুঝলে। কি প্ল্যান ক্যান্সেল? শালা শিয়ালের বাচ্চা, আমি সকাল থেকে বাবা দাদু সবার পা হাত ধরে ধরে কত কষ্ট করে আমি পারমিশন নিলাম, প্ল্যান ক্যান্সেল? দাঁড়া তুই এখানে দাঁড়া, আমি তোর ঘর যাই, তোকে মারবো আর তোর লাশটা নিয়ে গিয়ে আমি দীঘাতে পুঁতবো। দাঁড়া আমি আসছি।